ও চাটনি আছে আবার, বাবা বললে হবে না। বাচ্চাদেরকে এখন ছুটি দিলাম, সময় এখন 9:15। গাছ ঝড়ার লোক এসেছিল, গাছ ঝরে গেছে। বেশ দারুণ দক্ষিণা বাতাস, আর সকাল টাইমটা কাজ করে নিলে ভালোই হয়, এই সময়টা রৌদ্রর তাপটা কম থাকে, কিন্তু আমার আর সেটা হয় না। তো এখন থেকে আবার কাজবাজ শুরু হবে। রাহি বাবা গেছে টিউশনে, তো বললো 11টায় টিউশন নেই আর কি। তো যাই হোক, রান্নাবান্না করে ফেলতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ চলো। দুই বেলা এই যে বাচ্চাদেরকে ছুটি দিই, তারপরের ডিউটি হচ্ছে ওকে নিয়ে রাস্তায় আমাকে যেতেই হবে। তবে বাচ্চারা একটু আগে গেলে হবে না, ওকে সঙ্গে করেই নিয়ে যেতে হবে, নাহলে আবার সঙ্গে সঙ্গে বসে পড়ে হাত পা ছড়িয়ে কাঁদে। এরা যেহেতু জানে ওকে সঙ্গে করে আনতেই হবে, তো ওই জন্য এরাও আবার প্রতিদিন ওকে নিয়েই আসে আর কি। আজকের আবার বায়না হয়েছে যে সাইকেলের পিছন দিকেই বসবে। তো তারপরে আরও বেশি বায়না যে ওর সাইকেল নিয়ে এবার ঘোরাতে হবে, কিন্তু আমার আবার কাজকর্ম এখনও কোনো কিছু সারা হয়নি। এদিকে তো মশাই তো ভীষণ ক্ষেপে আছে, সাইকেল নিয়ে কেন ঘোরানো হচ্ছে না। কি হয়েছে বাবা? করেছে? কিসে রাগ করেছে? থালা বাসন মাজা হয়ে গেছে, আরও একবার করে ধুয়ে নিতে হবে। আর কালি হাঁড়ি কড়াইগুলো একটু ছাই দিয়েই মাজি, তো এই জন্য সবার শেষেই ওগুলো মেজে নিচ্ছি। আমাদের বাগানের এইখানে যে কালো কচুগুলো একমাত্র বর্ষার সময় এলে দেখা যায় যে বেশ ভালো হয়। তো এবারে আমি জল দিয়ে রেখেছি এবং দেখলাম যে গাছগুলো আবার নতুন করে বেরোচ্ছে। কচু গাছ আসলে মরতে চায় না আর কি। তাড়াহুড়ো করে রান্না করতে হবে, মেয়ে খাওয়াতে হবে, চান করতে হবে, আমাকেও রেডি হতে হবে, কেননা আজকে ওই যে নিমন্ত্রণ বাড়ি যাব। এখন ঘর বারান্দাটা ঝাড় দিইনি, তো চট করে একবার ঝাড় দিয়ে দিই। আর সব দিকে জল আমার তোলা হয়ে গেছে। রাহির বাবা যেহেতু বাড়িতে আছে, ওই জন্য কিছুটা জল আমি তুলে নিয়েছি। ভালোই দেখাচ্ছে, ডালিয়াগুলো একটু লাস্টের দিকে লাগিয়েছি বলে এখন ফুল ফুটছে, তাই না? এই হচ্ছে কাকা শ্বশুরদের বাড়ি, এখানেই অন্নপ্রাশন। আমরা এমনি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 12:30 বাজে। এবার আমার সঙ্গে একটা যা এসেছিল, তো আমরা ভাবছিলাম যে বেশ অনেকটা দেরি হয়ে গেছে আর কি। তো না, এসে দেখলাম একদম ঠিকঠাক টাইমে এসেছি। তো সবে মানে মুখে ভাত দেওয়া আর কি নিয়মকানুন চলছে আর কি। এখানে আমি সবার মুখ দেখাতে চাইনি আসলে। যখন ভিডিও করেছিলাম তখন অনুমতি নেওয়া হয়নি যে আসলে ভিডিওতে দেখাতে পারবো কিনা। তো ওই জন্য পরে যদি সমস্যা হয়, কিছু যদি বলে, তো ওই জন্য আমি আর কি ওদেরকে দেখাইনি, বাচ্চাটাকেই দেখিয়েছি। কাঠবেলি কাপড় কেচে দে। খুব আনন্দ। মেনু ছিল ডাল, আলু ভাজা, পটলের তরকারি, আর পনির তরকারি ছিল, চাটনি, মিষ্টি আর পাঁপড়। 3টার সময় আবার বাচ্চা চলে আসবে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে এক্ষুনি। এটার সঙ্গে যখন কথা বলতো তখন কিন্তু ছোটোবেলায় ভীষণ ভয় পেত, কান্নাকাটি করতো। এখন একটা সুবিধা হয়েছে কি, যে সকালে ঘুম থেকে উঠেই কিছুক্ষণ এর সঙ্গে বকে নেয়। আর মানে সন্ধ্যেবেলার টাইমে আমি একটু দিয়ে রাখি ওর কাছে, ও যা বলে তাই বলে, তো এতে করে একটু ইন্টারেস্ট পায় আর কি। তো তার মধ্যে আমি একটু খাবার টাবারগুলো রেডি করতে থাকি, না হলে আবার কোলে করে নিতে হবে, না হলে ভেজাল শুরু করবে, কান্নাকাটি শুরু করবে, নাহলে ফোন দিতে হবে। তো এটাই সব থেকে আর কি ভালো, তো ওই জন্যই ওর সঙ্গে বকছে আর কি। আজকে ওর জন্য একটু ডালিয়া বসিয়েছি, ভাবলাম ভালোই তো কথা বলছে, একটু ভিডিও এডিট করে নিই। ওর সঙ্গে সঙ্গে চোখ পড়ে গেছে, এখন বায়না করছে, না আমি কথা বলবো না, তুমি আমাকে কোলে নাও, নাহলে আমার সঙ্গে খেলা করো। কাঠবেলি কাপড় কিনে দে, তোর বিয়েতে নাচতে যাও ঝুমকো কিনে দে। তোর বিয়েতে নাচতে যাব ঝুমকো কিনে দে। না, তুমি বলো কাঠবেলি, আমি বলবো কাঠবেলি। আচ্ছা, কাঠবেলি কাঠবেলি বেলা কাপড় কাপড় কাঠবেলি কাঠবেলি কাপড় কিনতে দে, তোর বিয়েতে নাচতে যাও ঝুমকো কিনে দে। ওই ওয়ান হ্যাঁ, 2 হ্যাঁ, 3, 3 হ্যাঁ, হ্যাঁ, তারপরে 4 হ্যাঁ, 5, 5 হ্যাঁ, 6 হ্যাঁ, 7 হ্যাঁ, 8 9 10
হ্যাঁ। 11 হ্যাঁ। 12 তুমি বলো আগে। না তুমি বলো, তুমি বলবে 13। না তুমি বলো আন, আমি বলবো খেলবো না আমি। 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 তুমি চল খেলো। আচ্ছা 7 7 8 8 9 9 10 10 11 11 12 12 13 13 14 14 15 15 16 16 17 17 18 18 19 20 19 20 তারপর 21 22 22 জনগণমন অধিনায়ক জয় ভারত ভারত নিরায় নামে এগুলো বানাবো না এগুলো বানাবো হ্যাঁ জনগণ জনগণ হ্যাঁ মনোদি মনোদি হ্যাঁ। আয়ুষ জয় হ্যাঁ ভারত ভারত নিয়ে বলবো ভাগ্য বিধাতা ভারতী ঠাট্টা হ্যাঁ পাঞ্জাব সিন্ধু। হ্যালো ফ্রেন্ডস, সময় এখন হচ্ছে 10টা আর এখন আপনাদের সঙ্গে কথা বলতে বসলাম। ভিডিও এতক্ষণ এডিট করলাম, এতক্ষণ ধরে আমার মেয়ে জেগে আছে আর এখন বড় হয়েছে, ঘুমোতে চায় না, ওর বাবার কাছেই আছে, ওর বাবার কাছে খেতে। তো রাত্রে অল্প ভাত তরকারি আছে, তো ওদিকে রান্না বান্না করতে গেলে আমার ভিডিওর কাজটা আবার হবে না। তো ওই জন্য রাহি বাবাকে বললাম তুমি এক কাজ করো, যেটুকু আছে তুমি খেয়ে নাও, আর আমি আর রাতে খাবো না। তো ওই জন্য ভিডিওর কাজটা এতক্ষণ কমপ্লিট করলাম। আর আমার মেয়ে মানে কি বলবো, ওই বাচ্চারা যা যা কিছু পড়ে ও সেগুলো শোনে, আর ওইগুলো হচ্ছে সন্ধ্যেবেলা বায়না করে ওইগুলোই আমাকে বলে দাও। তো সেই বই তো আমার কাছে থাকে না, অনেক সময় দেখা যায় যে ওদের পড়া রেখে কি পড়াবো, সেই জন্য আমারও পড়াতে ভালো লাগে না, ওই নিয়ে নিয়ে মাঝে মাঝে জেদ করে। তো যাই হোক, মেয়েকে এখন কখন ঘুম পাবো ঠিক নেই, ওর বাবার কাছে গিয়ে ওই যে চেঁচাচ্ছে। আজকে সারাদিন কি তাড়াহুড়োতে যে কাজ করেছি, যেহেতু আবার ওই কাকুদের বাড়ি ওখানে যাব, তো তার জন্য খুব একটা ভিডিও করা হয়নি। কালকে শনিবার, তো কালকে ভাবছি আজকের থেকে একটা রুটিন সেট করে রাখবো, মানে কালকে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করে বের করতে হবে। অনেক দিন ভালোভাবে ক্লিন করা হয় না, খাটের তোলা থেকে ঝাড় দেওয়া হয় কিন্তু খাটের তোলা খুব একটা মোছা হয় না, ঠিক আছে, 2-3 দিন হয়ে গেছে। তো ওই জন্য সমস্ত কিছু কী কী করবো না করবো একবার ভালো করে মানে আমাকে ঠিকঠাক করে রাখতে হবে। আর গতকাল হচ্ছে মিস্ত্রি এসেছিলো, মানে যে মিস্ত্রি কারেন্টের কাজ করেছিল ওই মিস্ত্রি এসেছিলো, এসে আমাদের ফ্যানের উপরটা রাইট পাপা মানে কিছু একটা প্রবলেম করছিল, তো ওই জন্য ঠিক করে দিয়ে গেছে। আসলে ওখান থেকে তার বের করা ছিল, তো ওটার সঙ্গে এই ফ্যানের তার জুড়ে দিয়েছিল আর কি, আর বাকি আরেকটা কী ছিল সেটা আটকাতে পারছিল না, তো ওই জন্য ওই মিস্ত্রি এসে লাগিয়ে দিয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না। বাবা বকেছে, এই তুমি বকেছ।